নমস্কার বন্ধুরা, আজকে এবার এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এলাম বরিশালের সবচেয়ে বড় রথযাত্রা ইসকন কর্তৃক আয়োজিত। তো আসার পরেই বৃষ্টি নামলো, যথারীতি ছাতি এনেছিলাম, তো সেটা দিয়ে বৃষ্টি থেকে রক্ষা হলো। তো কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিটা থেমে গেল। তো বৃষ্টি থামার পরপরই রথযাত্রা শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একটি ছোট বাচ্চা কি করে রাস্তা ঝাড়ু দিচ্ছে, কারণ রথযাত্রার আগে রাস্তা ঝাড়ু দিতে হয়। ভগবানের পথ থেকে সকল ময়লা সরালে তার জীবনেও সকল বাধা বিপত্তি কেটে যায়। তো প্রথমে এই বলরামের রথটি চলে যাওয়ার পর এরপর আসবে হচ্ছে সুভদ্রা দেবীর রথ, এবং তারপর আসবে জয় জগন্নাথ দেবের রথ। তো এই যে দেখতে পাচ্ছেন সুভদ্রার রথ চলে এলো। তো সবার শেষে জগন্নাথ দেবের রথ চলে এলো, এবং সবাই এখানে কীর্তন করতেছিল, নাচানাচি করতেছিল। তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম সামনে থেকে নতুন আরেকটি মন্দিরের রথ আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তো এখানে যে মঞ্চ নাটক বা নৃত্য দেখতে পাচ্ছেন, এটি আসলে প্রত্যেক বছরই বরিশালের যে জগন্নাথ দেবের মন্দির আছে সেখান থেকে এটি পরিচালনা এবং অনুষ্ঠিত করা হয়। এখানে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জগন্নাথ দেবের যে মন্দির আছে, মানে জগন্নাথ বাড়ির যে মন্দির, জগন্নাথ বাড়ি নামে যে মন্দিরটি আছে বরিশালের সদর রোডে, সেই মন্দির থেকে বের হয়েছে এই জগন্নাথ দেবের যে এই শোভাযাত্রাটি। ওই মন্দির থেকে যে রথযাত্রাটি বা এই যে শোভাযাত্রাটি সাথে বের হয়, খুবই সুন্দর হয়। যেখানে দেখতে পাচ্ছেন একটি হাতি, সেটিও তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এই হলো জগন্নাথ দেবের যে মন্দির, জগন্নাথ বাড়ির সেখানকার রথ। তো আসলে রথযাত্রা শুরু হওয়ার পর রথ থেকে বিভিন্ন রকম ফল মানুষকে বিতরণ করা হয়। তো এই যে লোকটিকে একটু দেখতে পেলেন, সে এই কাঁঠালটি পেয়ে মহা খুশিতে নাচতে নাচতে বাড়ি যাচ্ছিল। তো অবশেষে সেই রথযাত্রা এসে থামলো গুন্ডিচা মন্দির, অর্থাৎ বরিশালের যে অমৃতাঙ্গন আছে ওখানে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।